এ আর কিছু নয়, এ হচ্ছে একটি ভালোবাসার দৃশ্য। হ্যাঁ, এই ছেলেটি কথা দিয়েছিল তার বউকে কোনোদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আনবে না, তবে হঠাৎ করে তিনি চিন্তা ভাবনা করে দেখলো যে হ্যাঁ, বউকে কিছু পরিমাণ ঢেকে ঢুকে দেখাইলে হয়তো বা পাপটা বেশি হবে না, মানুষ আমাকে গালিগালাজ করবেন। এই জন্য বউকে কিন্তু পুরোপুরি অশ্লীল ভাবে তিনি আনেনি, বউকে কিন্তু মোটামুটি পর্দা করে তারপর নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর এডি না লাগালে কি বিয়ে করুন যাবে না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বউর চেহারা দেখা যাচ্ছে না, বউ সুন্দর করে ঘুমটা দিয়ে আছে যাতে করে মানুষ তাকে দেখতে না পায়। সেই নবী তার আব্বে কিন্তু যে কথাটা দিয়েছিল সেই কথাটা একটু শুনে দেখেন। তার মানে তুই বিয়ার পর থেকে কাপল ভিডিও করবি না? জি না। ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, এইভাবেই তিনি কথা দিয়েছিল, কোনো দিন তিনি কাপল ব্লগিং করবেন। আসলে এইগুলো তো কাপল ব্লগিং এর আওতার মধ্যে পড়ে না। কাপল ব্লগিং হচ্ছে অন্য বিষয়, যেগুলো ফেসবুকের মধ্যে আপলোডই করতে পারবে না। নবী তার আব্বিকে নিয়ে আমি কোনোদিন কোনো ধরনের ভিডিও বানাই না, তবে রিসেন্টলি দেখতেছি অনেকে আমাকে মেসেজ করে যাচ্ছে, ভাই ওকে নিয়ে কিছু একটা বলে। এই ছেলেটি কথা দিয়েছিল ওর বউকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবে না, আর এখন বউকে ছাড়া যেন ভিডিওই বানাতে পারছে না। এটা কি তোর বউ? মামা বিয়া করে তো জিতছস তুই। হ্যাঁ জিতছি। এর পরবর্তীতে আমি তাকে সার্চ করার জন্য ফেসবুকের মধ্যে খুঁজে বেড়াই, তবে কোনো ভিডিও তার ফেসবুক বা ইউটিউবের মধ্যে এরকম একটা পাচ্ছিলাম না। তারপরে নবী তার আব্বি অনেক ভিডিও বানিয়েছে যেগুলো সিঙ্গেলে ওই তার বউকে নিয়ে বানায়নি, তবে কিছু কিছু ভিডিওর মধ্যে তার বউকে দেখা যাচ্ছিল। যেখানে কথা দিয়েছে বউকে নিয়ে ব্যবসা তিনি করবে না, বউ ব্যবসা করা খুবই খারাপ একটা জিনিস, সেইখানে তার বউকে তিনি এনে এনে বারবার দেখাচ্ছে। কি করবে ভাই, ভিডিওর যদি ভিউ কমে যায় তাহলে বউকে তো দেখাতে হবে। ভাগ্য ভালো যে এখন পর্যন্ত বউকে অশ্লীল কোনো জায়গায় নিয়ে আসে নাই, মোটামুটি পর্দা বা সাবলীল অবস্থায় কিন্তু তার বউকে নিয়ে আসে। যদি আপনারা বাধ্য করেন তাহলে তার বউকে কিন্তু অশ্লীল ভাবে তিনি আনতে পারে, আপনারা কেউ তাকে বাধ্য করায় না। এই নবী তার রাব্বি নামক এই ছেলেটিকে আমি রিসেন্ট দেখছি ভাই টিকটক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে, আগে কোনোদিন তাকে দেখি নাই, তবে দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় টিকটক সেলিব্রিটিদের সাথে তার ওঠা বসা রয়েছে। কি বলেন আসলে? তাই তো অনেক মজাই ছিল। আপনারা ভাই আমাকে মেসেজ করে করে এইসব জিনিসগুলো দিবেন না। যেখানে বউ ব্যবসায়ীরা তার বউকে নিয়ে আসতেছে আবার বলতেছে বউ ব্যবসা খুব খারাপ জিনিস, আমি কোনোদিন বউ ব্যবসা করবো না, বউ ব্যবসা করতেছে আবার বলতেছে করবো না। তার মানে তুই বিয়ার পর থেকে কাপল ভিডিও করবি না? জি না। ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। এই যে দুই মুখ্যা সাপ, মানে এক মুখ দিয়ে দুই রকম কথা বেরায়, এদেরকে নিয়ে কথা বলতে গেলে না বিবেকের মধ্যে বাধা দেয়। আল্লাহ হাফেজ। আর আমুনার কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমি কোনোদিন কোনো টিকটকার নিয়ে ভিডিও বানাই, তারপরও আপনারা আমাকে বাধ্য করছেন টিকটকারদের নিয়ে ভিডিও বানাই। আমি রোস্টিং কন্টেন্ট একরকম বানাইতেও চাইনি, রোস্টিং কন্টেন্ট আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর আপনারা বাধ্য করছেন রোস্টিং কন্টেন্ট আমাকে দিয়ে বানানোর জন্য। ভাই রোস্টিং জগতে আসতে চাই না, যদি আসি একজনও কিন্তু ঠিকঠাক মতো থাকতে পারবে না। কে কি করেছে, কোন গর্তের মধ্যে লুকাইছে, সেই গর্ত থেকে টেনে হেসড়ে নিয়ে আসবো। আকাম উকাম যা কিছু করছেন এতদিন ছাড় পাইছেন, তবে আমি যদি একবার নেমে যাই আকাম করার চান্স পাবেন না, আর যদি করেও থাকেন তাহলে প্রকাশ্যে সেটা সাজাও আপনার হবে ইনশাআল্লাহ। আমি একটা জিনিস বুঝলাম না, রাব্বির এই হাসির ভিতরে কি এমন আছে যে এই হাসি দেখে হাজার হাজার মেয়ে পাগল হয়ে যায়? একটা মেয়ে তো পাগল হয়ে বিয়েও করে নিল। এই যে বউ ব্যবসায়ীদের আপনি যত অপমান করেন, যত লজ্জা দেন, এরা লজ্জাও পাবে না, এরা কিন্তু অপমানগ্রস্ত হবে না, কারণ এদের তো লজ্জা শরমই নাই। লজ্জা শরম যার আছে সে বউ ব্যবসা করতে পারে না। আল্লাহ কইছে আল্লাহ গাইছা। দূর এডি না লাগালে কি বিয়ে করুন যাবে না? এই যে চামড়া দেখায় দেখায় যে টাকা আনতেছেন, এদেরকে বউ ব্যবসায়ী বলা যাবে না, এদেরকে বলতে হবে চামড়া ব্যবসায়ী ভাই, কারণ বউ ব্যবসায়ী বললে এরা মাইন্ড করে। আমরা চাই না কারো মাইন্ডের মধ্যে ক্ষতি করতে, আমরা চাই সরাসরি চামড়া ব্যবসায়ী বলতে। আজকে কমেন্টের মধ্যে সবাই বলতে থাকেন চামড়া ব্যবসায়ী আসলে কারা কারা, কে কে আছে এরকম চামড়া ব্যবসা করছে, মানে নিজেরটাও এবং বোর্ডটাও। এই চামড়ার অহংকার ভাই, চামড়ার সৌন্দর্য বেশি দিন থাকবে না, একদিন ঝুলে যাবে ভাই সবকিছু, সেদিন বুঝতে পারবেন কি করলাম জীবন। টাকা পয়সা কবরে যাবে না, টাকা পয়সা দিয়ে কখনো সম্মান কিনতে পারবেন না। এই যে সম্মান যে হারাইছেন অনলাইন থেকে, এই সম্মান কোটি টাকার মালিক হইলো আপনি ফিরে পাবেন। আমিও তো চাইলে পারতাম ভাই মাই আমরুল্লাহ ভিডিও বানাইতে, আমিও তো চাইলে পারতাম বউটাও নিয়ে ভিডিও বানাইতে, তবে আমি তো বানাচ্ছি। আমার সম্মানটা আমার কাছে বড় ভাই, ওই টাকা পতিতাওয়ালার পতিতাও আমার। তবে একজন পতিতার চেয়ে একজন বউ ব্যবসায়ী চরম থেকে চরম খারাপ ভাই। এটা আমার কথা না, এটা পুরো বাংলাদেশের কথা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের না বলা কথাগুলো আমি বলি সবসময় মাইকের সামনে বসে। আমার জন্য দোয়া করবেন যাতে করে সত্য কথা সবসময় বলতে পারে। ওর হাসিটা খুবই সুন্দর, এবং এই সুন্দর হাসি দেখে ওর বউ যেমন ওর সাথে পটে গেছে, এরকম ভাবে অসংখ্য মেয়েরা কিন্তু ওকে প্রপোজও করে। এরকম একজন হাসিবান ব্যক্তিকে আমরা নিরাশ করতে চাই। আপনি সবসময় হেসে খেলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা তোমার কয়টা বাবা মা আছে? আরেকটা কথা ভাই, আমি ইম্পর্টেন্ট না, তবে এই চ্যানেলটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পেজটাকে ফলো করে রাখেন। প্রতিদিন নিত্যদিন এরকম ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আমি হাজির হবো ইনশাআল্লাহ। রাব্বির জন্য শুভকামনা রইল, তার নতুন ব্যবসা যেন অনেক সফল ভাবে চলে। নবী তার রাব্বি যখনই দেখলো বউ নিয়ে ভিডিও বানানোর কারণে মানুষ তাকে গালাগালি করছে, তখনই কিন্তু তিনি আবার কোরআন শরীফ সামনে নিয়ে তারপর আবার কোরআন পড়া শুরু করে দিয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে। মানে মানুষ আপনাকে নেগেটিভ ভাবলে আপনি আবার সেটাকে পজিটিভলি নিয়ে আসবেন। কাইয়িমান লিউনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশির। নবী তার রাব্বির মাথায় বুদ্ধি আছে ভাই, বুদ্ধি আপনার আমার মাথায়